কৃষ্ণনগর মানেই হচ্ছে সেরা জগদ্ধাত্রী পুজো। কৃষ্ণনগরের প্রথম জগদ্ধাত্রী পুজো শুরু হয় কৃষ্ণনগর রাজবাড়ি থেকে। কৃষ্ণনগরের রাজবাড়ির রাজরাজেশ্বরী মা হচ্ছে বাংলার সবথেকে প্রাচীন এবং সর্বপ্রথম জগদ্ধাত্রী প্রতিমা। কথিত আছে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্বকালে নবাব আলীবর্দী খাঁ নগদ 12 লক্ষ টাকা মহারাজের কাছে দাবি করে। এই বিপুল পরিমাণে অঙ্কের টাকা মহারাজা কৃষ্ণচন্দ্র রায় দিতে না পারায় মহারাজা কৃষ্ণচন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয় মুর্শিদাবাদে দীর্ঘকাল কারাবাসে জীবনযাপন করার পর মহারাজাকে মুক্তি দেওয়া হয়। যেদিন মহারাজাকে মুক্তি দেওয়া হয় সেদিন দেখে বিজয়া দশমী। চারিদিকে বিজয়ার বাজনা বেজে গেছে। মহারাজা কৃষ্ণচন্দ্র রায় খুব মনোকষ্টে ভুগতে থাকে যে বিজয়া দশমীতে এমনকি দুর্গাপুজোতে উপস্থিত না থাকতে পারার জন্য। কাঁদতে কাঁদতে সেদিন রাতে মহারাজা কৃষ্ণচন্দ্র রায় ঘুমিয়ে পড়ে। সেদিন রাতে স্বপ্নে আসে দেবী দুর্গা স্বপ্নে এসে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়কে আদেশ করে শুক্লা নবমী তিথিতে জগদ্ধাত্রী পুজো চালু করার জন্য। তারপর থেকেই চালু হয়ে যায় কৃষ্ণনগর রাজবাড়িতে রাজরাজেশ্বরী মায়ের পুজো। এটি হচ্ছে বাংলার সবথেকে প্রাচীন ঐতিহ্যবাহী পুজো।